বিএনপির কাছ থেকে কড়ায় গন্ডায় হিসাব নিচ্ছে জামাত, এনসিপি, জামাত জোট। ক্লিয়ার ঘোষণা, বিএনপি আর পার পাবে না। জামাতের আমির স্পষ্ট করে বলে দিয়েছেন, জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার আর পার পাবে না। ক্লিয়ার কথা, সোজা হিসাব। বিরোধী দলের চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, তিনি বলেছেন সৃষ্ট সংকটের পরিণতি বিএনপি সরকারকে ভোগ করতে হবে। এর মানে বিএনপি পার পাবে না, ছাড় পাবে না। জামাতের আমির বলছে পার পাবে না, এনসিপি বলছে যে পরিণতি ভোগ করতে হবে। দর্শক, বিএনপিকে জামাত, এনসিপি দুর্বল পেয়েছে, ধৈর্য পেয়েছে, যার ফলে খুব সহজে চেপে ধরতে পারছে। আওয়ামী লীগ হলে এটা কল্পনা করা যেত না। বিএনপিতে দুর্বল আর দুর্বল। বিএনপি যে আকাম, একটু আকামের উদাহরণ দিয়ে বোঝাই। আপনারা জানেন যে বড় লোকের ছেলেরা বা দুষ্ট ছেলেরা প্রেম করে তারপরে যে যুবতীর সাথে প্রেম করে বা কিশোরীর সাথে এক পর্যায়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে, যেটাকে তারা বলে খেয়ে দেওয়া, যে খেয়ে দিয়েছে। এই কাজ যে তারা করে, এটা কিভাবে করে, এবং একটা এই যে রিস্ক কিড, অনেকের ধান্দায় থাকে এটা যে প্রেম করবে, খেয়ে দিয়ে তারপরে ছেড়ে দিবে, কিসের বিয়েটি, এগুলো কিছু না। তাদের কাছে এটা একটা রঙ্গলীলা। এটা বাংলাদেশে প্রচুর আছে। এর ফলে অনেক কিশোরী তাদের সতীত্ব হারায়। আমার আপনার চোখের সামনে রাজধানীর অভিজাত এলাকাগুলোতে অ্যাভেলেবেল আমরা এটা দেখি। তাদের কাছে প্রেম হচ্ছে জাস্ট একটু রঙ্গলীলা। এখন এই রঙ্গলীলা কিভাবে করেন? এটা কি প্রেম করেন কালকেই যে চলো লিটনের ফ্ল্যাটে যাই, এটা এভাবে করেন না। প্রেম করেন, কিছুদিন কফি খান, কিছুদিন বার্গার, কিছুদিন পিৎজা, এরপরে আরো কিছু অ্যাডভেঞ্চার, একটু ঘুরতে যাওয়া, একটু গিফট দেয়া, একটু ইমোশন তৈরি করা, একটু সিনেমা দেখতে যাওয়া, একসাথে গেমস খেলানো, এভাবে একটা স্টেজ আছে। এগুলো করতে 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 যখন খুব ঘনিষ্ঠ হয়ে যায়, তখন বলে চলো আজকে লিটনের ফ্ল্যাটে যাই। তারপরে আকাম করে, এবং লিটনের ফ্ল্যাটে কিছুদিন যাওয়ার পরে এক পর্যায়ে সম্পর্ক আর থাকে না। এটাই ঘটে। এখন বিএনপি যে কাজটা করেছে, তারা মাঝখানের যে স্টেজগুলো আছে এগুলো কিছুই করে নাই। একটু সিনেমা দেখতে যেতে হয়, কফি খেতে যেতে হয়, এগুলো করে নাই। এর মানে জনগণকে একটু উন্নয়ন খাওয়াতে হয়, একটু মেট্রো রেল দিতে হয়, একটু বিদ্যুৎ দিতে হয়, একটু কর্মসংস্থান করতে হয়, এগুলো কিছুই করে নাই। তারা প্রথম দিনেই কন্যা রাজি হওয়ার সাথে সাথেই যে চলো লিটনের ফ্ল্যাটে যাই। এরকম যদি হয়, আপনি যদি প্রেমে রাজি হয়েছে কোনো একটা মেয়ে, আপনি রাজি হওয়ার 2 মিনিট পরেই বললেন যে চলো লিটনের ফ্ল্যাটে যাই, ওই মেয়ে আপনাকে গালে থাপ্পড় লাগিয়ে দেবে। এটাই হচ্ছে রিয়ালিটি। বাংলাদেশে এটাও আপনার সিনেমা বা বাস্তবে অনেকে দেখেছেন। কিন্তু একটা পর্যায় পর হলে যে থাপ্পড় দিবে না, বরং সে যাবে। তা বিএনপি ওই ক্ষমতা এসেই লিটনের ফ্ল্যাটে গেছে, মাঝখানে যে প্রক্রিয়া দরকার এগুলো করেনি। এ কারণে বিএনপি নরম, বিএনপি শুরুতেই থাপ্পড় খাচ্ছে, এবং বিএনপি মার খাচ্ছে এবং খাবে। এটাই হচ্ছে সত্য কথা, এটাই হচ্ছে রিয়ালিটি। তো দর্শক, বিএনপি পার পাবে না, সার পাবে না। আরে ভাই, সার পাবে কিভাবে, পার পাবে কিভাবে? আপনি প্রথম দিনে লিটনের ফ্ল্যাটে যাওয়ার চিন্তা করছেন, লিটনের ফ্ল্যাটের ভিতরে ঢুকলেও আপনি মার খাবেন। আর আপনি বুঝেন না লিটনের ফ্ল্যাট কিভাবে সাজাতে হয়, কিভাবে সিসি ক্যামেরা এড়াতে হয়, কেউ যেন না দেখে, এগুলো তো আপনি জানেন না। তো বিএনপির দুর্বলতা তো মারাত্মক। প্রশাসন সাজাতে পারেনি, মার্কিন ডিপ স্টেটের হিসাব নিকাশ চোকাতে পারেনি, ভারতের সাথে সম্পর্কের অবস্থা খারাপ হয়ে গেছে, অথচ ভারতের সাথে হাত মিলিয়ে আপনি ক্ষমতা এসেছেন। চীন চুপচাপ বসে আছে, আপনার হিসাব নিকাশ কোথাও মিলছে না। আপনি গেছেন জুলাই সনদ বাতিল করতে, আপনি গেছেন গুম অধ্যাদেশ বাতিল করতে, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করতে, আপনি গেছেন হাসিনা হয়ে উঠতে, আপনি হাসিনার এসালামকে ফিরিয়ে এনেছেন। এখন তো জামাতের চড়থাপ্পড় খাবেনি। জামাত এনসিপির মার খাওয়ার মতো একটা অবস্থা বিএনপির তৈরি হয়েছে। এই জন্য বিএনপিকে দুর্বল পেয়ে, যেহেতু বিএনপি যথাসময় বা যথাযথ প্রক্রিয়ায় আকামটা করেনি, এই কারণে পার পাবে না। এজন্য দেখবেন যে বন্ধু বান্ধবের মধ্যে অনেকে আছে যে অনেক মেয়ের সাথে সম্পর্ক করেছে, আকাম করেছে, কিন্তু সে ধরা পড়ে নাই। সে করছে, সে এখন সিনিয়র হয়েছে, বিয়ে করেছে, এখনো করে, কিন্তু ধরা আর পড়ে না। কিন্তু কিছু কিছু আছে যারা অল্পের মধ্যে ধরা পড়ে। একটা আকাম করতে গেছে, কিছু না, একটু রমনা পার্কে গেছে, একটু ঘাড়ের উপর হাত রেখেছিল, ওই দিন ধরা খেয়ে মার খেয়ে চলে এসে আর ওই পথে যায়নি।
মানে আল্লাহ তাকে হেফাজত করেছে, আল্লাহ ইহসান করেছে। তো দর্শক, বিএনপির অবস্থা হচ্ছে এরকম। বিএনপি তো পারেই না, যেতেই পারে না। কিসের লিটন ফ্ল্যাটে যাবে? সে তো রমনা পার্কে গেট থেকে ঢোকার সাথে সাথে ধরা পড়ে মার খাওয়া শুরু হয়েছে, অভিভাবক ধরে ফেলেছে। তো দর্শক, এই জন্য কড়াই গন্ডায় হিসাব নিতে পারছে। গণরায়কে প্রত্যাখ্যান করার পরিণতি সরকারকে ভোগ করতে হবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলছেন, আমাদের এখন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা। তিনি বলেন, জাতীয় স্বার্থ কিভাবে ঐক্যবদ্ধভাবে সুরক্ষিত করব, হামের মতো দুর্যোগ কিভাবে মোকাবেলা করব, জ্বালানি সংকট সমাধান নিয়ে সেমিনার করার কথা। কিন্তু সেমিনার করতে হচ্ছে জুলাই সনদ নিয়ে। তাহলে বুঝেন, যেখানে হামের মতো প্রাদুর্ভাব, যেখানে জ্বালানি সংকট, যেখানে যুদ্ধ নিয়ে একটা ঐক্যবদ্ধ যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করা দরকার, তো সেখানে এইসব নিয়ে কথা বলা হচ্ছে। তাহলে বিএনপিকে থাপ্পড় দেওয়া, হিসাব নেওয়া বিএনপির কাছ থেকে যে কতটা সহজ। বিএনপির চারদিকে তো অন্ধকার, চারদিকে ধরা। তো এই হচ্ছে বোকাদের দল বিএনপি। আমাদের দুর্ভাগ্য, গত 16 বছর যে সংস্কার এর কথা বলতে হয়েছে, অন্তর্বর্তী সরকার যে সংস্কারের আলোচনা করেছে, এখনো আমাদেরকে সেসব নিয়ে পড়ে থাকতে হচ্ছে। জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি। ফলে বিএনপিকে দায়ভার এবং পরিণতি ভোগ করতে হবে। এর পরিণতি খুব সহজ হবে না। এর মানে দেখেন, এটা বিএনপি কত বড় থ্রেট, যে বিএনপিকে শুধু হিসাব দিতে হবে, ভালো হয়ে যেতে হবে তা না। বিএনপি যদি বলে, বাবা আমরা ভালো হয়ে গেলাম, আমরা জুলাই সনদ মেনে নিলাম, তা না। বলে, তুই দেরিতে মানছো কেন, তার জন্য মার খেতে হবে। অনেক অভিভাবক দেখবেন যে সন্তান দেরিতে বাসায় ঢুকেছে, যে বাবা আমি এসে গেছি, ঠিক আছে বাবা আসছো, এখন খেয়ে ঘুমাও, কিছু বলে না। আবার অনেক অভিভাবক আছে, তুই আসছো কিন্তু তুই দেরিতে আসছো কা, তুই আগে বল, তুই আগে মায়ের খা, তুই ভাত পাবি না। অনেকে সন্তান ঘরে আসছে তাতেই খুশি, অনেকে তুই দেরিতে আসছো কেন, তার কড়াই গন্ডায় হিসাব দিতে হবে। জামাত এনসিপি এখন বিএনপিকে এইভাবে সেই কঠোর স্কুল মাস্টার অভিভাবকের মতো, তুই আসছো, তুই দেরিতে আসছো কেন, সেভাবে পেঁচিয়ে ধরেছে। নাহিদ ইসলামের কথাবার্তার ভঙ্গি অনেকটা এরকম, যে মানলেই হবে না, এখন জুলাই সনদ মানবা তাতে হবে না। আরে তুমি দেরিতে মেনে এই সংকট তৈরি করেছো কেন, মানুষকে কষ্ট দিয়েছো কেন? বরং এই জুলাই সনদ নিয়ে সংকট না থাকলে তাহলে এই তেল সংকট, জ্বালানি সংকট হতো না। সবাই মিলে জ্বালানি সংকটটা মোকাবেলা করা যেত, অর্থনীতি আরো সমৃদ্ধ হতো। অতএব বিএনপিকে দায় নিতে হবে, বিএনপিকে পরিণতি ভোগ করতে হবে, শিক্ষা পেতে হবে, শাস্তি পেতে হবে। বিএনপি একটি কৃত্রিম বিরোধ তৈরি করছে, উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বিএনপি জুলাই সনদ আর জুলাই আদেশকে আলাদা করার চেষ্টা করছে, কারণ জুলাই সনদকে তারা নিজেদের দলীয় ইশতেহারে পরিণত করেছে। এজন্য গণভোটের প্রশ্ন দেখা দেয়, কারণ সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন সম্ভব নয়। এজন্য গাঠনিক ক্ষমতা সংস্কার পরিষদ এবং এর কথা এসেছে, ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপি সব মেনে নিয়েছে। এখন বিএনপি কথার বরখেলাপ করছেন, গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। না, গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখালে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। জামাত এই বৃদ্ধাঙ্গুলি দেখানোর হিসাব কড়াই গন্ডায় বিএনপির কাছ থেকে নিবে।